السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم: إذا دعا الرجل امرأته إلى فراشه فلم تأته فباتا وغبان عليها لعنتها الملائكة حتى تصبح، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. সালাম জানাই আমার নূর নবীজির কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ
আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাত তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন এপ্রিল মাসের 17 তারিখ, শাওয়াল মাসের 28 তারিখ, পবিত্র রজনী, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠতম সময় জুমার দিন, গরিবের হজের দিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের নিয়মে আল্লাহর করে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয় থেকে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা শুকর আদায় করি, দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় আমরা স্বামী স্ত্রীর হক, স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর কি দায়িত্ব, আর এই স্বামী স্ত্রী প্রত্যেকে আসলো, এটার ইতিহাস আমরা কোরআন থেকে দুই একটি কথা আমরা শুনবো। ওই অনুযায়ী আমরা আমাদের দাম্পত্য জীবন আমল করবো। সবাই মনোযোগ সহকারে আমরা আজকের বিষয়বস্তু অবশ্যই মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ, কেননা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বিয়ে করছি তো ইনশাআল্লাহ? অনেকের কারণে এরা বাচ্চা মানুষ, কিন্তু বেশিরভাগই আমরা করছি, বিয়ে করি নাই। আমাদের এই স্ত্রীদের প্রতি আমাদের কি করণীয় সেটা আমাদের জানা দরকার আছে কিনা? আবার স্ত্রীদের কি করণীয় আমাদের প্রতি সেটা আমাদের জানা দরকার আছে। আগে আমরা সর্বপ্রথম জানবো যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে মহিলা সৃষ্টি করেছেন সেটা কিভাবে সৃষ্টি করলেন। প্রত্যেকে আগে ইতিহাস কোথায় আছে? আমরা তো মা দেখতেছি, মহিলা দেখতেছি, মহিলাকে আল্লাহ পাক সর্বপ্রথম কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে আমাদেরকে শোনাচ্ছেন সূরা রূমের 21 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি, আর আল্লাহর পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে নিদর্শনের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে এগুলো নিদর্শন। এই নিদর্শনের মধ্যে সৃষ্টির মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। বলেন এখন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গিনী আমাদের থেকেই সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালামের বাম হাজর থেকে, বাম পায়ের হাজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আর এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের থেকেই তোমাদের সহধর্মিণী সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে কাকে সৃষ্টি করলেন? মা হাওয়াকে। যার জন্য আমরা ওই মা হাওয়া থেকে, মার গর্ভ থেকে তাও পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, যদিও সে অন্য ধর্মের, কিন্তু সৃষ্টি কিন্তু আমার মা হাওয়া থেকে শুরু, বাবা আদমের জন্ম দেওয়া। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজওয়াজান মানে স্ত্রী, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। আল্লাহ পাক বলেছেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই তোমাদের সঙ্গে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। কি পাও? আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে, ওয়া জাআলা বাইনাকুম, আর তোমরা তাদের মধ্যে থেকে তাদের মাঝে যেন তোমরা শান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহ। যাতে তোমরা তাদের কাছে শান্তি খুঁজে পাও। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। আমরা একে অপরকে
স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসি, এই ভালোবাসা আমার আল্লাহ আমাদের মাঝে দিয়েছে। বল সুবহানাল্লাহ। বাইনাকুম তোমাদের উভয়ের মাঝে মাওয়াদ্দাতুন ভালোবাসা ওয়া রাহমাতুন এবং রহমত দয়া অনুগ্রহ। আমরা আমাদের স্ত্রীদেরকে দয়া অনুগ্রহ করি রে, ভালোবাসি রে, দুঃখে সুখে তাদেরকে নিয়ে সংসার করি, এর মাঝে যে মায়াটা আসে, ভালোবাসা মহব্বত আসে, সেটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। বৈধ বন্ধনের মাধ্যমে ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক এই আয়াতে এটাও বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসা দাও এবং তাদের প্রতি দয়া করো। ছোটখাটো ভুল তারা করে ফেলবে, কিন্তু তোমরা শাসন করে দিও না। ছোটখাটো ভুলের জন্য সবসময় মারধর করো না। ছোটখাটো বিষয়গুলো সেটা নিজের মাধ্যমে নিজে সমাধান করতে হবে এবং তাকে বুঝাইতে হবে। সর্বপ্রথম আমরা তাদেরকে কি করবো? বুঝাবো, উপদেশ দিব, কোরআন হাদিসের মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক। তারপরে যদি আমার স্ত্রী যদি আমার কথাগুলো যদি সেবা যদি কর্মপাত না হয়, তাহলে কয়েকটা দিন বিছানা আলাদা করবে, কি করে দেবো? অর্থাৎ মারামারি নয়, একটু রাগ করে আলাদা করবো। তোমার সাথে শিখবে তুমি আমার কথাগুলো না শুনবে। একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন তার ভিতরে আল্লাহ সেটা দিলের মধ্যে রহমত না করে সে আপনার মায়ের কাছে আসে বলবেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বিধান, এটা কার বিধান? ওয়া রাহমাতান, আল্লাহ পাক বলেছেন তার প্রতি দয়া করবে, অনুগ্রহ করবে। কেন অনুগ্রহ করবে? ইন্না ফি যালিকা, আর এর মধ্যে রয়েছে, ইন্না নিশ্চয় যালিকার মধ্যে রয়েছে লা আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আর এই নিদর্শনের মধ্যে স্বামী স্ত্রীর যে মহব্বত, ভালোবাসা, দয়া অনুগ্রহ, এর মাঝে এটা সৃষ্টির মাঝে আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন, যারা মুত্তাকি, যারা পরেজগার এবং যারা এই নিয়ে চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক যদি আমার স্ত্রীকে না দিত, আমার মাকে যদি না দিত, তাহলে আমরা দুনিয়ার কিভাবে দেখতাম, অশান্তি বিরাজ করতে, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিদর্শনের মধ্যে অর্থাৎ এই সৃষ্টির মাঝে এই রহমত যে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন দুনিয়াতে, নারী জাতি আমাদের জন্য উপহার দিয়েছেন, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী, এই স্ত্রীরা আমাদের জন্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ। চিন্তাশীলদের লোকদের জন্য রয়েছে নিদর্শন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক নারী ও পুরুষ সৃষ্টি করেছেন, এই নারী ও পুরুষের মাঝে আল্লাহ পাক একজন ব্যক্তিকে কর্তৃত্ব দিয়েছেন, সেই ব্যক্তি হলো কে? পুরুষ। সুবহানাল্লাহ। আর রিজাল, পুরুষ, কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের কর্তা, নেতা। আর এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাজুলু রা'ইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, মুত্তাফাকুন আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর পুরুষ ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের কর্তৃত্বশীল, দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আর তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে কাল কিয়ামতের দিন। অর্থাৎ আমরা যে পুরুষ, আমরা আমাদের পরিবারের উপরে একজন দায়িত্বশীল। এই দায়িত্বশীলদের দায়িত্ব কি? আমি বরং আমি ইনকাম করবো, সারাদিন পরিশ্রম করে টাকা নিয়ে আসবো, ওই টাকা দিয়ে আমার স্ত্রীর বস্ত্র এবং বাসস্থান, তার খাদ্য, চিকিৎসা, সমস্ত কিছু আমি আমার পরিবারকে দিব। আর যে আমার সন্তানাদি হয় তাদেরকেও দিব। এটা আমার দায়িত্ব। এটা কি আপনাদের নিয়ে দায়িত্ব আসেনি? একজন পুরুষের দায়িত্ব কি? সারাদিন সে পরিশ্রম করে যে টাকাটা সে পাবে, ওই টাকাটা পরিবার, পরিজন, ছেলে সন্তানকে তাদের জন্য ব্যয় করে, এটা তার পুরুষের দায়িত্ব। এর পুরুষের যে দায়িত্বটা সে পালন করে দিল, এটার সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার সম্পদ, তোমার পরিবারের জন্য, তোমার অর্থ, তোমার সন্তানের জন্য তুমি ব্যয় করছো কিনা? বল সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের দিন যখন আমরা এই সম্পদগুলো ব্যয় করব, আমরা আমাদের পরিবারের জন্য সমস্ত অর্থ সম্পদ ব্যয় করি, এই টাকার বিনিময়ে আল্লাহর রাস্তায় আমরা যেভাবে টাকা ব্যয় করি, আল্লাহর রাস্তায় যেভাবে আমরা টাকা দিয়ে থাকি, ওই টাকা সংসারের জন্য দিলেও সেই সমস্ত টাকা আল্লাহ পাক আমাদের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা পরিবারের জন্য যদি একটা শাড়ি কিনি অথবা একটা জামা কিনি, সেটার মূল্য যদি 200-500 টাকা থেকে 2000 টাকা হয়, এই টাকাটা আমি আমার পরিবারকে দিলাম। আপনার মনে রাখেন যে আমি আল্লাহ রাস্তায় বেশি টাকা দিতে পারি না, কারণ আমি গরিব মানুষ, অল্প কিছু ইনকাম করি, মসজিদ মাদ্রাসায় মাহফিলে আমি অনেক টাকা অর্জন করতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাহরুম করেন নাই।
আপনি যে আপনার পরিবারের জন্য যে টাকা কিনেছেন, যে সম্পদটা কিনেছেন, যে জামাটা কিনেছেন, যে চালটা কিনেছেন, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে সব, সেটা আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا رجل إمام, যখন কোন পুরুষ কোন নারীকে রাত্রিবেলায় ডাকে, স্ত্রীকে ডাকে, আহ্বান করে তার কাছে আসার জন্য, ইমরাতান মহিলাকে, ইলা ফিরাশিহি ফালাম তা'তি ফাবাতাম وكان عليها لعنة الملائكة حتى تصبح। সাধারণ অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলা তাকে আহ্বান করে, অর্থাৎ স্ত্রী একসাথে শুবে এবং একসাথে তারা রাত্রি যাপন করবে, আহ্বান করে, ইনভাইট করে, আর ওই স্ত্রী যদি তার স্বামীর কথা যদি সুস্থ থাকা অবস্থায়, অর্থাৎ সে সুস্থ আছে, সুস্থ থাকা অবস্থায় যদি সে তার স্বামীর কথা না শুনে, এবং ওই নারী যদি তার স্বামী অবাধ্য হয়ে যদি অন্যদিকে মুখ ফিরে থাকে, স্বামীকে মনে কষ্ট দিয়ে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য ওঠা আগ পর্যন্ত, ফজর হওয়া, সুবহ সারি হওয়া আগ পর্যন্ত ফেরেশতারা ওই নারীকে লাল দিয়ে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে আল্লাহ পাক হুকুম দিত আল্লাহকে সিজদা দেওয়ার পরে দ্বিতীয় কোনো ব্যক্তিকে যদি সিজদা দেওয়ার কোনো অনুমতি থাকতো, তাহলে নারীকে বলতে হবে তুমি তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ। এর হাকিকত কি জানো? এর হাকিকত এই জন্য আল্লাহ পাক বলেছেন যে একজন পুরুষ তার সমস্ত ব্যয়, পরিশ্রম, সমস্ত কিছু দিয়ে একজন স্ত্রীর ভরণ পোষণ থেকে শুরু করে সমস্ত কিছু একজন স্বামী বহন করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে স্বামী যখন সে তখন স্ত্রীকে বিয়ে করবে, তার কয়েকটি কর্তব্য আছে। এক নম্বর হইল, আমরা বিবাহের মধ্যে অনেকে আমরা মোহরনা ধার্য করি। এই মোহরনাটা কি জিনিস এটা আমাদের জানতে হবে। এটা হলো, আমি আমার স্ত্রীকে যখন বৈধভাবে তার সাথে আমি যাব, তখন তার পূর্বে তার কিছু, তার শরীরের কিছু জিনিস উপভোগ আমরা করবো, সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটা মোহরনাদের মোহর, অর্থাৎ তাকে জায়েজ করার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে আমরা তাকে মোহর দিয়ে দিই। আর এই মোহরটা নির্ধারিত হবে ওই ব্যক্তির অর্থনৈতিক, তার পরিবারের ইনকাম সোর্সের উপর নির্ভর করে। যেমন একটা ব্যক্তি সে দৈনিক 300 টাকা থেকে 500 টাকা আয় করে, বর্তমানে তার জন্য সর্বোচ্চ 1,50,000 বেশি হওয়া উচিত নয়, কেননা সে 1,50,000 টাকা তার স্ত্রীকে দেওয়ার জন্য তাকে 1 বছর মেহনত করা লাগবে। বুঝতে পারছেন? আর আমি যদি ওই শ্রমিক, ওই একজন ছোট খেতে খামারে কাজ করা ব্যক্তি যদি মহরনা যদি 5 থেকে 10 লক্ষ টাকা নির্ধারণ করে দিই, তাহলে আমি তাকে ওই স্ত্রীর কাছে কিয়ামত পর্যন্ত এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি দায়িত্ব দিলাম, ঠিক নেই? কিন্তু তার উচিত হবে তার অর্থনীতির দিকে তাকানো। আবার অন্যদিকে অনেকে আছে কুড়িপতি, তর্ক করলে না করে সে তর্ক করার কি কেমন? একজন স্বামীর জন্য একজন স্ত্রী কেমন খেদমত করা উচিত? হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী আমরা সবাই জানি। আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন একজন ধনী ব্যক্তি, তার অসংখ্য ধন সম্পদ ছিল। একদিন শয়তান
শয়তান এসে আল্লাহকে বলল যে আপনার নবী আইয়ুব সে তো অনেক ধন সম্পদের অধিকারী, আপনি যদি তার থেকে সম্পদগুলো নিয়ে নেন তাহলে সে আর আপনাকে এরকম ডাকবে না, আপনার ইবাদত করবে না। শয়তান বুদ্ধি দিচ্ছে কি জানেন, যে আপনি তাকে অনেক সম্পদ দিয়েছেন, সে এজন্য খুশি হয়ে ইবাদত করতে করে। আর যদি তার সম্পদগুলো নিয়ে যান, সে অভাব অনটন থাকে, সে আপনাকে ভুলে যাবে। আমি নিচ্ছি, এটা শয়তান বুদ্ধি দিচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ঠিক আছে, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি আমার বন্ধুকে পরীক্ষা করবো। আইয়ুব আলাইহিস সালামকে তিনি ধীরে ধীরে গরীব হালতে নিয়ে আসলেন। এবার শুধু তাই নয়, এবার এত কঠিন বিমারি তাকে দিলেন, তার পুরো অঙ্গ দেহ পুরো ক্ষত বিক্ষত পচন ধরে গেছে। কি ধরে গেছে? পচন ধরে গেছে, দুর্গন্ধে এলাকাবাসী তাকে আর রাখে না। তিনি ছিলেন আল্লাহর নবী। এবার তিনি মহল্লার লোকজন বসে তাকে রাখা যাবে না, তার শ্বাসের রোগ, এখান থেকে কারো লোক দেখা দিতে পারে, দুর্গন্ধে বসবাস করা যায় না। তখন তাকে নিয়ে লাগিয়ে আসতে কোথায়? সেই বন জঙ্গলে রেখে আসার পরে তার বিবি রহিকা খাতুন তিনি চিন্তা করলেন যে আমার স্বামী, আমি সুখের সময় আমার স্বামীর সাথে ছিলাম একসাথে, এখন দুঃখের সময় সবাই আমার স্বামীকে পর করে দিল, এখন আমার স্বামীর তো সেবার কি প্রয়োজন আছে, রাত্র বিবেলা খাওয়া দরকার আছে। সমস্ত গায়ের মধ্যে যখন পছন্দ হয়ে গেল, তিনি আল্লাহ দরবার দোয়া করলেন, আল্লাহ আমার এই জিহ্বাটাকে আপনি পছন্দ দিবেন না, কারণ এই জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সমস্ত দেওয়ার মতো বিকৃত হয়ে যাক, পছন্দ হয়ে যাক, কিন্তু আমার এই জিহ্বাটা যেন ঠিক থাকে। আল্লাহ পাক তার দোয়া করলেন। এবার বন জঙ্গলে নেওয়ার পরে সামান্য কিছু খাদ্য নিয়ে গেলেন, সেখানে বিবি রহিমা তার স্বামীর সেবা যত্ন করে। স্বামীর শরীরে যে পুঁজগুলা, এই পুঁজগুলা নিজের বড় চুল দ্বারা একটা মুছিয়ে দেয়। এখন একদিন দুই দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর, 18 বছর পর্যন্ত এইভাবে স্বামীর খেদমত করেছে বন জঙ্গলে। সুবহানাল্লাহ। বিবি রহিমা খাতুন। আর ওই রহিমা একদিন কাজ করো পায় না, এলাকাবাসীর কাছে খুঁজে কিছু অন্য বস্ত্র আহারের জন্য, স্বামীর মুক্তি খাওয়ার জন্য, কেউ তাকে কাজও দিচ্ছে না। এবার শয়তান আসি বলতেছে, এক ধনী ব্যক্তিকে সে শয়তান বলতেছে যে রহিমাকে বলা, সে যেন তার এত সুন্দর চুলগুলা যেন বিক্রি করে, তার বিক্রি কিছু খাদ্য দাও, সে তার স্বামী না হয়। এবার শয়তানের বুদ্ধিমত্তায় ওই ব্যক্তি বিবি রহিমাকে বলল, আমি একটা শর্তে তোমাকে খাদ্য দিতে পারি, তুমি যদি তোমার চুলগুলো আমাকে দাও, আমি তোমার মাথা থেকে চুলগুলো কেটে আমি এর বিনিময়ে তোমাকে কিছু অর্থ কিছু খাদ্য দিব। এখন তিনি চিন্তা করলেন, আমার কাছে তো আমার চুল বড় না, আমার স্বামী বড়। কে বড়? স্বামী বড়। এবার তিনি তার চুল দেওয়ার পরে তার স্বামীর জন্য খাদ্যগুলো নিয়ে কি আসতেছেন স্বামীর কাছে। আর স্বামীর কাছে পৌঁছার পূর্বে শয়তান আবার স্বামীর কাছে চলে আসে, আসি বলতেছে, আজকে তোমার স্বামী অন্য জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে ধরা খাইছে, তার চুল কেটে দিছে, তুমি আসি দেখবে, তোমার জন্য খাদ্য নিয়ে আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসার পরে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন বিবি রহিমার মাথার চুল আগের মতো আর নাই। এবার তিনি আল্লাহর কাছে বললেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি এই যাবত 18 বছর তোমার কাছে আমি করি নাই সুস্থ হওয়ার জন্য, আজকে আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি আমার সেই পূর্বের সুযোগ যেতে চাই। আল্লাহ যে আমার পেটে রিজিকের জন্য আমার স্ত্রীর চুল পর্যন্ত কেটে বিক্রি করতে হয়, আল্লাহর নবী তো জানেন সব কিছু, জানেন কিনা? শয়তান যতই অসহসা দেখ, আল্লাহর নবীকে কে জানে দিয়েছেন? আল্লাহ নবী তো খুবই পবিত্র নারী, তিনি 18 বছর বনে জঙ্গলে তার স্বামীর খেদমত করেছেন। আমার মা বোনরা যদি বিবি রহিমার সেই জীবনীটা পড়ে, কিছুটা হলে তাদের ভিতরে আমার কাছে কিছুটা হলে কি হবে, যে বিবি রহিমা যদি এত কষ্ট আমার স্বামীর জন্য করতে পারে, আজকে আমরা অনেকে, অনেক বোনেরা আছে, অনেক মারা আছে, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, অঙ্গাণী হয়ে যায়, তাকে বাদ দিয়ে অন্য স্বামী ধরে। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম সিজদা করে আছে, আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাবো না, আর আমার স্ত্রীর চুল বৃদ্ধি করা খাদ্য আমি খাবো না, তুমি যদি আমাকে সুস্থ না করো। সুবহানাল্লাহ। এবার তিনি সিজদায় করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত তিনি সিজদায় করে আছেন। পরে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুকে বলো পাশে একটা কূপ আছে, একটা নল আছে, সেখানে যাই গোসল করবে। সুবহানাল্লাহ।
ওই পুকুরের মধ্যে আল্লাহ পাক হাউজে কাউসার পানি জান্নাতের পানি দিয়ে দিলেন। এক যুগের মধ্যে সেকেন্ডের ভিতরে সুস্থ হয়ে পুরো জয়বান পুকুরে বের এবার বিবি রহিমাকে নিয়ে আবার সে মজা আসলে আর শয়তান তখন তিনি বললেন, না আমি তো আল্লাহকে যেটা বলেছি একদিন না দুই দিন 18 বছর সে তার কাজে ছেড়ে দিয়ে আল্লাহ ইবাদতে লিপ্ত, একটা সেকেন্ডও তিনি মুখ দিয়ে কখনো আল্লাহকে বলে দেন। আর ওই স্ত্রী বিবি রহিমাও এত কষ্টের মাঝে তার স্বামীকে বলেন নাই। আজকে যদি আমরা আমাদের স্ত্রীদের প্রতি আমাদের হক আমরা মর্যাদা দিব, আমাদের ন্যায্য আমাদের অধিকার, এটা আমাদের অর্থনৈতিক অবস্থা মধ্যে আমরা দিয়ে দিব, এটা আমাদের স্ত্রীদেরকে আমরা দিয়ে দিব, মাসল আমরা দিয়ে দিব। যদি না পারি এর হলেও আমরা এটা তাদের পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবো। আর দ্বিতীয়টা হলো আমরা আমাদের স্ত্রীদেরকে যদি কখনো যদি অবাধ্য হয়ে যায় আমরা 4টা রুলস পালন করবো। কয়টা রুলস? 1 নম্বর হলে আমরা তাদেরকে উপদেশ দিব, 2 নম্বরে আমরা তাদের বিছানা আলাদা দিব, দীর্ঘ 30 দিন চলতে দিব। বিছানা আলাদার পর যদি সে সংশোধন না হয় তাহলে আমরা পরিবারের 2 জনকে নিয়ে আমরা ইসলামিক মতে তাদের বিচার আচার করে সমাধান করবো। যদি এর পরেও সমাধান না হয় তাহলে আমি তাকে মৃদু প্রহার করবো। এরপরে যদি সে প্রহারের মাধ্যমে যদি সংশোধন না হয় তাহলে 1 তালাক তাকে প্রদান করবো। 1 তালাকের সময়সীমা আছে, এক পরিমাণ সময় তাকে আমি সময় দিব সে যেন ভুল ত্রুটিগুলো সংশোধন করে। এভাবে ইসলামে ধাপে ধাপে কিন্তু স্ত্রীদেরকে শাসনের বিষয়ে কোরআনে বলা আছে। কিন্তু আমরা যদি ভুল করে একটা সাধারণ তরকারি চালু হয়েছে কেন, আজকে এটা হয়েছে কেন, এটার জন্য আমরা রাগের মাথায় মারামারি কাটাকাটি করি, এমনকি আলাদা দিয়ে দিই, ঠিক নেই। এটা কোনো ইসলামে সাপোর্ট করে নাই। ধৈর্য সহকারে দেখতে হবে। আপনাদেরকে শামুন নবীর কথা শুনেছিলাম, মনে আছে? শামুন নবীকে কিন্তু তার স্ত্রী একজন নবী, তার বসল কি একটা কি স্বর্ণ নবীর টাকা নবী, যে তাকে ইহুদির কাছে বেড়ে দিয়ে দিয়েছেন। তাহলে কিন্তু আল্লাহ নবীদেরকেও আল্লাহ কিন্তু খারাপ মহিলা দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ নবীদেরকেও খারাপ মহিলা দ্বারা কি করেন? পরীক্ষা করেন। সুতরাং আপনার বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ তার খারাপ স্ত্রীকে বুঝায় সুঝায় সে তার দাম্পত্য জীবনটা পরিচালনা করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জান্নাত বাসীতে পরিণত করবেন। আর ওই নারী, যে নারী তার স্বামী করে মাইতে খাওয়ার পর পিঠাপিঠি খাওয়ার পর সে সংসার করে, স্বামীকে ছেড়ে কোথাও যায় না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিবি মরিয়ম আলাইহিস সালামের সাথে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এবং মরিয়ম আলাইহিস সালামকে ফেরাউন কত নির্যাতন করছে, কখন আল্লাহকে বলছে? মরিয়ম আলাইহিস সালামকে ফেরাউন কত নির্যাতন দিয়েছে, তিনি তারপর আমার আল্লাহকে বলেন নাই, কিন্তু ফেরাউনকে ছেড়ে গতকাল সাথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগাযোগে ভালো মহিলার সাথেও খারাপ স্বামী দিয়েছে, আবার ভালো সাথেও খারাপ দিয়েছে। এভাবে যোগাযোগ এটা আছে ইতিহাস। আমরা আমাদের পরিবারের ছোটখাটো বিষয় আমরা যেন তাদেরকে পরিবারকে যেন আমরা মাফ করে দিই, আমরা যেন আমাদের পরিবারের সঙ্গে মিলেমিশে থাকি, কখনো আমরা যেন তারা আমাদের যে মতামত, তারা আমাদের হচ্ছে কি পোশাক, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা কুন্না মিসলিল্লাযিনা আলাইহিন্না বিল মা'রুফ ওয়ার রিজালি আলাইহিন্না দারাজাতুন ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর নারীদের উপর তাদের স্বামীদের যে রূপ অধিকার আছে, স্ত্রীদেরও তাদের পুরুষদের উপর স্বামীর উপর অনুরূপভাবে ন্যায়সঙ্গতভাবে অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাইলাম আমাদের যে অধিকার আমাদের স্ত্রীর প্রতি আছে, স্ত্রীর অধিকার আমাদের প্রতি আছে। আমরা যেমন তার কাছে সেই নীতি আমার কাজ করে শিখেছ, সেও অনেক সময় আমাদেরকে করবে, আমার কাজটা করে, আমার টাকা আমি একটু ভাড়া পারি, অত আমি অসুস্থ, মাঝে মধ্যে তার সেবা করবেন, মাঝে মধ্যে তাকে অসুস্থ হলে তাকে সেবা করবেন, মাঝে লাইনটা থেকে জ্বর হয়ে যায়। এভাবে কাজ যদি আপনি যদি বিপদের সময় তাকে হেল্প করে, তখন সেটা আমার সঙ্গে আমার বিপদের সময় আমাকে হেল্প করেছে, আমাকে সাহায্য করেছে, আমার রান্না করে দিয়েছে, আমার বাসন দিয়ে দিয়েছে। এভাবে আমরা পরিবারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে কাজ করতে যাবো, সাহায্য করতে যাবো। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।